Haste hapona saya phunungui sekangni kemaja hano kifile mana ni bagai chaitung mongkhlai tongo yakshi bodol CPIM ni haste tangphang Jitendra Chaudhary ni kokshil samungna phirongmungruna ni thangai abo haino kokshil samungti saka BJP khukpang Subrata Chakraborty Koktishala kaisa koktum panda khlai CPIM ni haste tangphang Jitendra Chaudhary kokshil samungti samani Tripura Vidhan Sabha ni kerong tongmani haike Kharaksa Borok administration ni samungo kaini post na harimanya hanai phiaba Deepak Majumdar MLA te AIMS ni mayor ongai samung khlai tongo hanai abo haike na Shantiniketan Medical College na tui haste hapani sakawa yeshi shurmani CPIM ni haste tangphang Jitendra Chaudhary Paithago CPIM ni haste tangphang Jitendra Chaudhary ni okokshil samungna phirongmungruna ni thangai tangshala haste BJP tangnogo kaisa kokthum panda khlai BJP khukpang Subrata Chakraborty saka haste hapangna chaya phunogoi sikangni kamaja khano kifile mana ni bagai chaitung mongkhlai tongo yakshi bodol CPIM Jitendra Chaudhary kokthum panda khlai haste ni borok rokno kemangwa khiklainani nai tongo hunoi CPIM এর একটি সাংবাদিক সম্মেলন আমাদের নজরে এসেছে সেখানে মাননীয় জিতেন চৌধুরী মহোদয় মাননীয় পবিত্রকর মহোদয় এবং মাননীয় সুদন দাস মহোদয় এই ত্রয়ী মিলে একটা ত্রয়স্পর্শ সাংবাদিক সম্মেলন করেছেন যেখানে সম্পূর্ণভাবে মিথ্যার বেশাতি মানুষকে বিভ্রান্ত করার ঘৃণ্য চক্রান্ত এবং সম্প্রতি যে আমাদের লোকসভা নির্বাচনে তাদের যে ভরাডুবি হয়েছে তার থেকে যে ফ্রাস্ট্রেশন যে নৈরাশ্য গণবর্জিত হওয়ার যে যন্ত্রণা তারপরে মানুষকে আবার বিভ্রান্ত করে কিভাবে ছবি ফিরে পাওয়া যায় এবং সরকারকে কালিমামুক্ত করা যায় তার একটা ঘৃণ্য প্রয়াস কালকে সাংবাদিক সম্মেলনে আমরা লক্ষ্য করলাম প্রথমত এই সাংবাদিক সম্মেলনে বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছেন তার মধ্যে যে দুই একটি বিষয় আপনাদের সামনে আপনাদের মাধ্যমে রাজ্যের সুনাগরিক গণতন্ত্র প্রিয় মানুষ সচেতন মানুষের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন সেই কয়েকটি বিষয় এখানে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনারা সবাই অবগত আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় ৭ রামনগর উপনির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন এবং প্রায় ১৭,৫০০ ভোটে তিনি সেখানে জয়লাভ করেন ঐতিহাসিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন স্বাভাবিকভাবে তিনি বিধায়কের মন্ত্রমুগ্ধের শপথ পাঠ করেন সংবিধানের কোন ধারা বা রাজ্যের কোন আইন এই ব্যাপারে ভঙ্গ করা হয়েছে বলে জিতেন বাবু যে অভিমত ব্যক্ত করেছেন সেটা সম্পূর্ণভাবে তিনি অস্পষ্টতা রেখে একটা বক্তব্য পেশ করেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং তার একটা উদ্দেশ্য রয়েছে দূরভিসন্ধি রয়েছে মানুষের মধ্যে কিভাবে সরকার সম্পর্কে সরকারের নীতি সম্পর্কে উস্কানি তৈরি করা যায় ভ্রান্তি তৈরি করা যায় সেই লক্ষ্যে তিনি অস্পষ্টতার সঙ্গে সেই বিষয়টিকে তুলে ধরেছেন এবং আইনের আশ্রয়ের কথা বলেছেন আমরা স্বাগত জানাই জিতেন চৌধুরী মহোদয়কে আপনারা আইনের আশ্রয়ে যান কারণ আপনাদের আইনের আশ্রয়ে গেলে সেটা আপনাদের জন্য আত্মঘাতী হবে কাজে আইনের আশ্রয়ের হুমকি ভারতীয় জনতা পার্টিকে বা ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে যে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চলছে সুষ্ঠু নীতি নিয়ে কাজ করছে সরকারি এবং সাংবিধানিক সমস্ত নীতি নির্দেশিকা পালন করে যে কাজ করছে তাকে চ্যালেঞ্জ আপনারা করতেই পারেন সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু সেটা আত্মঘাতী হয়ে আপনাদের উপর আসবে সেটা রাজ্যবাসীকে আশ্বস্ত করছি আমরা দ্বিতীয় একটা বিষয় তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে অনেক লম্বা চড়া কথা বলেছেন এবং অনেক অমূলক বিষয় ওনার বক্তব্যের মধ্যে এসছে অনেক গ্রাম গল্প তৈরি করেছেন গল্পের পুরো গাছি চড়ানোর চেষ্টা করেছেন যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়
কেন করেছেন সেটা আপনারা জানেন, রাজ্যবাসী জানেন। কারণ রাজ্যবাসী ভুলে যায়নি জিনেট কিভাবে এসেছিল, কোত্থেকে এসেছিল, তার কেলেঙ্কারির পেছনে মহানায়ক কারা ছিলেন, সেটা কিন্তু আমরা ভুলে যাইনি। রাজ্যে যখন স্বাস্থ্য ব্যবস্থাকে প্রায় ভগ্নদশায় পরিণত করেছিল এই সিপিএম এবং কমিউনিস্টের শাসন দীর্ঘ 35 বছরে, তার থেকে রাজ্য যখন স্বাস্থ্য পরিষেবায় একটা অনন্য নজির তৈরি করে ক্রমশ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য গ্রামগঞ্জ থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে সমস্ত জায়গায় ডিস্ট্রিক্ট হসপিটাল সব জায়গায় আপগ্রেডেশন চলছে, আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, আরো সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা এবং আরো সুপার স্পেশালিস্ট ডাক্তার নিয়োগ করা, জটিল জটিল অপারেশন যার জন্য মানুষকে একটা সময় রাজ্যের বাইরে যেতে হতো, সেইগুলি যখন মানুষ যেতে হচ্ছে না, এবং শুধু তাই নয়, মানুষের স্বাস্থ্য পরিষেবাকে সুনিশ্চিত করার জন্য গরিব মানুষ যাতে সেটাকে পেতে পারে, গোটা দেশের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে প্রত্যেকের জন্য রাজ্য সরকার প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার মতন রাজ্যে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা চালু করেছেন সবাইকে তার সুযোগ দেওয়ার জন্য। Abo haikeno Santinigeton Medical College Klainani bagai jaga thairuma kri haste hapang. Abo haikeno infrastructure fante human resource roi chubama kri Jitendra Chaudhary ni kokshil samungo kri kaisa muk thangmang pili hinaibo kokshil samung tisaka BJP khukpang Subrata Chakraborty. ওনারা দৃষ্টি আকর্ষণ করেছেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে, অনেক কথা বলেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন। আশঙ্কা প্রকাশ করাটা একেবারেই সাধারণ ব্যাপার, কারণ এটা যে কোনো শিশু বুঝবে। আসলে এগুলি চাইল্ডিশ গেম, চাইল্ডিশ কমেন্টস, শিশু সুলভ কথাবার্তা। যেখানে রাজ্যের সম্প্রতি লোকসভা নির্বাচনে ৩৩৫৮টা বুথের মধ্যে কংগ্রেস সিপিএম জোট করে এই জোট মাত্র ৮৮টা বুথে লিড নিতে পেরেছে, বাকি সমস্ত বুথে ভারতীয় জনতা পার্টিকে প্রাণ ভরে রাজ্যের মানুষ আশীর্বাদ করেছেন। কাজেই ওনারা বুঝতে পারছেন যে রাজ্যের মানুষ এদেরকে পাত্তারি গুটিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন এবার ভোটে। তার জন্য এবারের পঞ্চায়েত নির্বাচনে আমরা আগেই ঘোষণা করেছি, কিছুদিন আগেই ঘোষণা করেছি আমাদের লক্ষ্য এবার প্রত্যেকটা বুথে জয়লাভ করা। স্বাভাবিকভাবেই মানুষ যারা এখনো বিভ্রান্ত হচ্ছেন তাদের সঙ্গে জনসংযোগ করে, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা আমাদের সাংগঠনিক শক্তির মাধ্যমে তাদেরকে আমাদের সঙ্গে এবং আমাদের সরকারের কাজ করবে যাতে সমর্থনে থাকে, সেই জন্য আমরা প্রয়াস রাখবো। সবকটা বুথ জয় করা আমাদের লক্ষ্য থাকবে। তার জন্য তীব্র নৈরাশ্য, হতাশা এবং তাদের আগাম ভরাডুবির আঁচড়ে তারা প্রলাপ বকতে শুরু করে দিয়েছেন। আসলে এই সমস্ত করে তারা কি বার্তা দিতে চাইছেন? একদিকে যখন গোটা রাজ্য উন্নয়নের নতুন ধারায় প্রবাহিত হচ্ছে, যেখানে রাজ্য সরকার চাইছে আগরতলাতে বা ত্রিপুরার যে কোনো প্রান্তে এইমস, সরাসরি এইমস হাসপাতাল রাজ্য সরকার স্থাপন করার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। আইআইটি, আইআইএম স্থাপন করার জন্য রাজ্য সরকার সর্বতোভাবে উদ্যোগ গ্রহণ করছে। এবং আমাদের কাছে যতটা খবর রয়েছে, নর্থ এবং গোমতীতে কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছে নতুন, দুটি কেন্দ্রীয় বিদ্যালয় খুব শিগগিরই ত্রিপুরা রাজ্যের জন্য আসতে শুরু করেছে। একদিকে যেমন শিক্ষার ক্ষেত্রে, একদিকে যেমন এইমস এর মতন হাসপাতালে আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, কিংবা কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা যেমন চিটাগাং বন্দর ব্যবহারের জন্য, চট্টগ্রামের সঙ্গে এয়ার কানেক্টিভিটির জন্য, বিকল্প রেলওয়ে ট্র্যাকের জন্য, ডাবল লেন রেলওয়ে ট্র্যাকের জন্য রাজ্য সরকার যখন সর্বতোভাবে চেষ্টা করছে রাজ্যটাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য, এবং 6th শিডিউল অনুযায়ী এডিসি এরিয়ার জন্য স্পেশাল গ্রান্টের জন্য সর্বতোভাবে চেষ্টা করছেন রাজ্য সরকার, সেই জায়গায় রাজ্য যখন উন্নয়নের নতুন ধারায় প্রবাহিত হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, যোগাযোগ সর্বক্ষেত্রে, সেই জায়গায় মানুষকে বিভ্রান্ত করে, উন্নয়নকে স্তব্ধ করে, রাজ্যবাসীকে অপমান করে রাজ্যের উন্নয়নের গতির কে বিপথে পরিচালিত করার জন্য একটা নতুন ষড়যন্ত্র তৈরি হয়েছে। এই ষড়যন্ত্রকে আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করার জন্য গণতন্ত্র প্রিয় এবং শান্তিপ্রিয় মানুষ, উন্নয়নকামী মানুষের কাছে
শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখছি এবং এর তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই যে আগামী 6 দিন বা 7 দিন তারা যে কর্মসূচির কথা বলছেন এটা মানুষ গণবর্জিত করবেন এই আহ্বান এবং এই আবেদন মানুষের কাছে আপনাদের মাধ্যমে রাখছি। Abo haikino 1961 rongnok kholoboi rejangna nai tongo hunei Jitendra Chaudhary kokshil samukti samani bo mukthangba kaisa krengjak korei hunei phirok mungrekha BJP ni khukpang Subroto Chakraborty Rajakhara Agulni simi Amit ni kokthum chini khorang